নমস্কার বন্ধুরা, এসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা ছাগল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এই চ্যানেলে, এবং আপনারাও বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমেও আপনারা জানতে পারেন বিভিন্ন ভিডিও। তবে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা কিছু যাতে পাই, অর্থাৎ ফিডব্যাক যেন কিছু পাই। আমরা বলতে আমি আপনাদের কথা বলতে চাইছি, কারণ আপনাদের প্রফিট যদি না থাকে তাহলে আপনার ভিডিও কেন দেখবেন। অতএব দেখতে হবে যে আপনি ছাগল পালন করে কিছু প্রফিট পাচ্ছেন এমন কোনো ভিডিওতে, সেটাই আপনাদের বেশি ভালো লাগবে। অর্থাৎ সেই বিষয়ে আজকে একটা কথা বলবো। আমি আজকে কথা বলবো চারটি পদ্ধতি নিয়ে, এমন একটি চারটি পদ্ধতি যেগুলো ছাগল পালনে অল্প খরচেই দ্বিগুণ লাভ পাওয়া সম্ভব। প্রথম পদ্ধতি, মাঠে ছেড়ে বা মাঠে বেঁধে পালন। আপনি মাঠে ছেড়ে বা বেঁধে করতে পারেন, এখান থেকে 2 থেকে 5টি ছাগল নিয়ে করতে পারেন। এইতে বিভিন্ন রকম ছাগল বেঁধে খাওয়ানো যায় এবং ছেড়েও খাওয়ানো যায়। 1, 2 মুক্তভাবে ছাগল পালন, অর্থাৎ আপনি সারাক্ষণ পুকুর পাড়, রাস্তার ধারে বা পাহাড়ির ধারে বা যেখানে মোটামুটি চাষের অনুপযুক্ত জায়গা, এরকম জায়গায় আপনি ছাগল ছেড়ে মুক্ত পদ্ধতিতে ছাগল পালন করতে পারেন। এখানে 8 থেকে 10টি ছাগল আপনি রাখতে পারেন এবং এইভাবে পালন করা সম্ভব, এবং এতে আপনার খরচাটা কম হবে। 3 নম্বর, আধা নিবিড় পদ্ধতি, অর্থাৎ আপনি 15 থেকে 20টা ছাগল আপনি কি করলেন, দিনের বেলা সারাটা দিন আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আপনি লক্ষ্য রেখে আপনার যখন মনে হলো যে আপনার একটু ব্যস্ত আছেন, আপনি আবার তাদের ঢুকিয়ে দিলেন, বা দিনের বেলা চড়িয়ে আপনি রাতের বেলা তাদেরকে আবদ্ধ অবস্থায় রেখে দিলেন। আধা নিবিড় অর্থাৎ হাফ আবদ্ধ কিছুটা পদ্ধতি, এটাই আধা নিবিড় পদ্ধতি। এখানে আপনি হামেশাই আপনাকে খেয়াল রাখতে হবে যে কিছুটা ছেড়ে ছেড়ে খাওয়াতে হবে, কিছুটা আপনি ঘরে তুলে এনে চেষ্টা করবেন দানা জাতীয় খাবার, বা আপনার কাটা ঘাস যদি থাকে কাটা ঘাস, বা চাষ করা যদি থাকে চাষ করা ঘাস আপনি এই পদ্ধতিতে দিয়ে থাকতে পারেন। এক্ষেত্রে কি হবে না, আপনি এক্ষেত্রে দিনে চড়িয়ে রাতে আবদ্ধ অবস্থায় আপনি খাবার দিতে পারেন। বা অনেক সময় কি হয়, আপনি দেখা যাচ্ছে 2 দিন ছাগল বার করতে পারলেন না, 2 দিন আপনি কোনো সমস্যা হয়েছে বা বাড়িতে কেউ নেই, বা আপনার পক্ষে সম্ভব নয় ছাগল বার করা, আপনি এদেরকে আবদ্ধ হয়ে কিছুদিন রেখে খাবার দাবার খাওয়াতে পারেন, বা লোক রেখিয়ে আপনি খাওয়াতে পারেন। আবার পুনরায় যখন আপনি ফিরে এলেন বা কোথাও গেছিলেন, ফিরে আসেন, আপনি আবার নিজে থেকে চড়াতে পারলেন, বা হাফ টাইম ঘুরালেন আবার ঢুকিয়ে দিলেন। এটা হচ্ছে আধা নিবিড়। কিছুটা সময় আপনি ছাগল ছেড়ে চড়ালেন, আবার কিছুটা সময় আপনি রেখে দিলেন ঘরেতে, এটা হচ্ছে আধা নিবিড়। এবার যেটা বলবো সেটা হচ্ছে নিবিড়, অর্থাৎ আবদ্ধ অবস্থায় ছাগল পালন। আবদ্ধ অবস্থায় ছাগল পালনটা কীরকম না, আপনি ছাগল অনুযায়ী স্টেপ বাই স্টেপ ছাগল ভাগ করে দিলেন, সেট করে দিলেন। এক সাইডে পাঁঠা, এক সাইডে পাঁঠি, এক সাইডে বাচ্চা, এক সাইডে হচ্ছে খাসি, এরকমভাবে সেট অনুযায়ী আপনি করলেন, মাছা পদ্ধতিতে করে আপনি আবদ্ধ অবস্থায় রাখলেন। এবং খেয়াল রাখতে হবে আবদ্ধ অবস্থায় কিন্তু আপনাকে টোটাল খাবারটাই সরবরাহ করতে হবে, ছাগল কিন্তু মাঠে চড়ানো যাবে না। টোটালি আবদ্ধ অবস্থা রেখে আপনাকে খাবার খাওয়াতে হবে ছাগলকে। তবে এতে অল্প খরচে কিন্তু দ্বিগুণ লাভ হয় এই আবদ্ধ অবস্থায়, কারণ ছাগলকে হাঁটাচলা বেশি করতে হয় না, পেট ভর্তি খাবারটা পায় এবং এক জায়গায় বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, এতে আপনার প্রফিটটা বেশি। তবে এতে আপনার খাটনি এটাই, দানা খাবার বা ঘাস জাতীয় খাবারটা আপনাকে তার মুখের সামনে তুলে আনতে হবে। তবে অনেক বাইরের যে নতুন ছাগলগুলো আপনি কিনে আনবেন, সেই ছাগলগুলো কিন্তু প্রথম টাইমে কিন্তু আবদ্ধ থাকতে চাইবে না। প্রথম আপনাকে 5 দিন 7 দিন তাদেরকে বাইরে করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এনে তারপরে ধীরে ধীরে আবদ্ধ করে দেবেন, তাহলে দেখবেন অভ্যাস হয়ে যাবে। এবং বাচ্চা যে হবে, যে আপনার যে ধাড়ির যে বাচ্চাগুলো হবে, সেই বাচ্চাগুলো কিন্তু তার মা যেহেতু আবদ্ধ থাকবে, ধীরে ধীরে তারাও কিন্তু আবদ্ধ পদ্ধতিতে চলে আসবে। অর্থাৎ আপনার ঘরোয়া থাকাকালীন যে বাচ্চাগুলো হবে সেগুলোই অসুবিধা হবে না, নতুন বাইরে থেকে যেগুলো আনবেন সেগুলো প্রথম একটু অসুবিধা হবে। 2-5 দিন 4 দিন পর বাইরে ঘুরিয়ে বেঁধে ঢুকিয়ে দেবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এই হচ্ছে আবদ্ধ পদ্ধতি। এই 4টি পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই পদ্ধতিতে কিন্তু অল্প খরচে দ্বিগুণ লাভ পাওয়া সম্ভব। আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন, এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে। ছাগল পালন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নমস্কার সকলকে।